প্রত্যেক সুপ্রিয় দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি বলবো রজব মাস সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে রয়েছে রজব, জিলকদ, জিলহজ ও মহরম। আর রমজান মাস তো সবচেয়ে সেরা ও সবার ঊর্ধ্বে করা হয়েছে। রজব মাস সম্পর্কে বলা হয়েছে, এটা অন্যভাবে আবার এর সঙ্গে আলাদাভাবে সম্মান দেয়া হয়েছে রমজান মাসকে। রজব মাসকে সম্মান দিতে হবে। এই যে মাসটা চলছে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসকে মর্যাদাবান বলে ঘোষণা দিয়েছেন। এই মাসকে সম্মান দিয়ে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আমরা যদি এই মাসকে সম্মান না দিই, আমরা যদি অবজ্ঞা অবহেলা করি, তাহলে আমরা বেয়াদব হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন এই 4টে মাসে যুদ্ধ বিগ্রহ রক্তপাত করতে নিষিদ্ধ করেছেন। এই রজব মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতে হয়। এই মাস যখন শুরু হয়, এই মাস থেকে নবীজি দোয়া বেশি বেশি করে করেছেন। অনেক মানুষ জানেই না যে এই মাস কীভাবেই যে চলে যায় এই মাসটা, তা অনেক মানুষ জানেই না যে এই মাসটা সম্মানিত মাস। কখন আসে কখন যায় তারা তা খেয়ালও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন, তখন বলতেন, হে আল্লাহ, আপনি বরকত দিন রজব ও শাবান মাসে, আর আমাকে রমজান মাসে আমাকে পৌঁছে দিন। রমজান মাস আমাকে পাওয়ার তৌফিক দান করুন। আমি যাতে রমজানে আমল করতে পারি, আমাকে এই সৌভাগ্য দান করুন। রমজান আসার আগে থেকেই রজব মাস, রমজানের 2 মাস আগে রজব মাস পড়ে, তখন থেকেই নবীজি রমজানের জন্য প্রস্তুত নিতেন। রজব মাস থেকেই আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবায় 36 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহ আর নিকট গণনায় 12টি মাস। এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টে মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে রজব মাস হলো একটি। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই মাসে ইহার মধ্যে তোমরা নিজেদের মধ্যে জুলুম করিও না। তোমরা মুশরিকদের সঙ্গে সর্বোত্তমভাবে যুদ্ধ করবে, সর্বোত্তমভাবে যুদ্ধ করবে, যেমন তাহারা তোমাদের বিরুদ্ধে সর্বোত্তমভাবে যুদ্ধ করিয়া থাকে। তোমরা সেরকমভাবে তাদের সঙ্গে যুদ্ধ করিও না, যুদ্ধ করবে না। জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আর কোরআন হাদিস থেকে নারীদের এবং নারী পুরুষ সকলকেই, বিশেষটা নারীদেরকে বলা হয়েছে, কোরআন ও হাদিসে জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীকেই করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে। আর নারীদেরকে স্বামীর আনুগত্য করতে হবে এবং নারীকে নিজের ইজ্জত বজায় রাখতে হবে, নারী পুরুষ উভয়কেই। এবং কৃতজ্ঞতা আদায় করা, অর্থাৎ শুকরিয়া আদায় করা। অনেক মেয়ে কৃতজ্ঞতা আদায় করে না ও শুকরিয়া আদায় করে না। অনেক ছেলেও এটা করতে চায় না। নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিকভাবে জ্ঞান দিয়ে মানুষ করতে হবে এবং মানুষ করা আর আত্মীয়তার সম্পর্ক আদায় করতে হবে। সময় অপচয় করা যাবে না। সময়কে ঠিক সময় ঠিকভাবে কাজে লাগাতে হবে। আর আমাদেরকে এই রমজানের জন্যে রজব মাস থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। রজব থেকেই আমাদের ইবাদত শুরু করতে হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।